হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছ আজ আবার আমি বেরিয়ে পড়েছি। তো আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, সকলেই জানো কোথায় যাই আমি, শুটে। তো আজকে শ্যুটটা ছিল স্বর্ণদ্বীপের স্টুডিওতে, যেটা ছিল বহরমপুর এসডি স্টুডিও। এই যে স্টুডিও তোমরা সবাই চেনো। তো আমি ঢুকে পড়েছি, তো ঢুকে দেখি কেউ আসেনি। যা বাবা, আমি কি একাই আজকে শ্যুট করবো নাকি? তো এই করতে করতে দেখি আমার মেকআপ আর্টিস্ট সুনন্দিনী চলে এসেছিল। তো সুনন্দিনী আমাকে একদম ধরে মেকআপে বসিয়ে দিল, বললো চল তাড়াতাড়ি শুরু করে দিই। আমি যতই ফাস্ট করি না কেন, বাকিটা চলে আসলে তখন একটু তাড়াহুড়ো লাগবে। তো ঠিক আছে। তো এই করতে করতে আমাদের মেকআপ হয়ে গেছে। তারপরে আমরা লাঞ্চটা করে নিই। তো দেখতেই পাচ্ছ, আর এই যে সুনন্দিনী খাবো না খাবো না খাবো না করেই যাচ্ছিল। আমি ওকে জোর করে বললাম যে একটু হলেও তোকে খেতে হবে। তো যাই হোক, এরপরে আমাদের এই যে দেখতে পাচ্ছ মনীষার ফার্স্টে কমপ্লিট হয়ে গেছিলো, ওই জন্য শ্যুট করে নিচ্ছিল। তারপরে স্নেহার শ্যুট হয়, দেন আমার। তো এটা ছিল স্নেহার ফাইনাল লুক। একটা সিম্পল মডার্ন রিসেপশন লুক ওকে দেওয়া হয়েছিল। আর এই যে আমি একদম ঘরোয়া পাতি গ্রামের বধূ যেরকম হয় আর কি, সাবেকি, তো সেরকমই একটা লুক দেওয়া হয়েছিল আমাকে। কিন্তু দেখো, যতই আমি সেম কালারের শাড়ি এর আগেও পরে থাকি না কেন, বাট আমার এই লুকটা আমার নিজের একটু ডিফারেন্ট লাগছিল। মানে ও আমাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এখানে পোজ দিচ্ছিলাম আর আমার ভিডিও শ্যুট চলছিল, যেটা চলতেই থাকে। তো এই করতে করতে আমি টুক করে গিয়ে রিলসটাও করে নিই। জানি যেহেতু আমাদের সেদিন সবার দুটো করে লুক ছিল, এটার পরেই একটা আমার ওয়েস্টার্ন লুক আসবে, তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। বাট তার আগে আমার এই ফার্স্ট লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও জানাবে, ফার্স্ট লুক না সেকেন্ড লুক। তো এখানে আমি তোমাদের মনীষা আর স্নেহার সেকেন্ড লুকটা একটু দেখিয়ে দিলাম। এই যে এটা ছিল আমার সেকেন্ড লুক, একদম একটা ওয়েস্টার্ন লুক। ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল। ও আর হ্যাঁ, এই ড্রেসগুলো কিন্তু ছিল স্বর্ণদ্বীপের, যেটা বহরমপুর এসডি স্টুডিওর। তো এসডি স্টুডিওতে এখন তোমরা শ্যুট করার সাথে সাথে ড্রেসও পেয়ে যাবে। তো সোনাই সোহাগা, তোমাদের আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তো আমার এই লুকটা কেমন লেগেছে তোমরা এটাও কিন্তু কমেন্টে জানিও, আর কোন লুকটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর একটা মজার ব্যাপার, তোমরা তো দেখলেই ব্রাইড লুকে আমার শ্যুটটা সবার লাস্টে হয়েছিল, কিন্তু ওয়েস্টার্ন লুকের ক্ষেত্রে কিন্তু আমার শ্যুটটাই ফার্স্টে হয়ে গেছিল। যেহেতু সুনন্দিনী সেইভাবেই আমাকে রেডি করে রেখেছিল, যাতে সেকেন্ড লুকটা ও আমাকে তাড়াতাড়ি করে দিতে পারে। তো এখানে শ্যুট হয়ে যাওয়ার পরে সুনন্দিনী আমার ভিডিও নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। ও কিন্তু এই ভিডিওগুলো ফোনে করেছে, বাট এত সুন্দর ভিডিও করেছে, আমি ওকে বললাম ভাই তুই এরপরে ফটোগ্রাফারে হয়ে যাবি। তোমরাই বলো আমি কি কিছু ভুল বললাম? তো এরপর এখানে এই যে দেখতে পাচ্ছ আমার শ্যুটটা হয়ে গেছে, আমি চুপচাপ বসে আছি শান্ত মেয়ের মতো। তো স্নেহা এসে আমার এভাবে ভিডিও নেবেই, সেটা কেউ আটকাতে পারবে না, আমিও না, সেটা আমি জানি। আর এখানে দেখতেই পেলে মেকআপ আর্টিস্ট বলো, ফটোগ্রাফার বলো, সবাই বিজি, সব ছবি ঠিকঠাক এসেছে কি দেখার জন্য। আর এই যে এটা আমাদের বহরমপুর এসডি স্টুডিও, আমি আর একবার একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা ছিল আমার সেকেন্ড মেয়ের একটি ভিডিও। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো। তোমাদের কাছে তো জাস্ট এইটুকুই চাওয়া। আর কেউ যদি স্টুডিও বা ড্রেস নিতে চাও, তার জন্য আমি এসডি স্টুডিও নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, সেটা হলো 8348327259। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই সকলকে।